Hello everyone, welcome back to my channel and welcome to a new vlog. তো ফাইনালি মামার মামা ভাতের ডেটটা ফিক্সড হয়ে গেছে আর ওটার জন্য কিছু কেনাকাটা করার আছে। তো আমি ভাই আর মা যাচ্ছি আজকে কিছু কেনাকাটা করতে। আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে ওটাই শেয়ার করব। তো চলো তবে ভিডিওটা শুরু করি আর তোমরা দেখতে থাকো কি কি কেনাকাটা হয় আমাদের। সামনে বয়ে পড়ো তুমি এলে। তোমাদের সাথে আমি শেয়ার করে দিই আজকে মেনলি কি কেনার জন্য যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি মামা ভাতের মামাই বলল কিছুটা গিফট করবে আর মামা তরফ থেকে ওই গিফটটা কেনার জন্য আমরা যাচ্ছিলাম। তো মাম্মামকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ওটাই কি যে বস্তুটা কিনতে যাব ওটা মাম্মার জন্য কমফোর্টেবল হবে কি না মাম্মামকে বসিয়ে দেখে নেব, ওটার জন্যই মাম্মামকে নিয়ে যাচ্ছিলাম। নগাঁয়ে দুটো নতুন করে বেবি শপ খুলেছে, ওই দুটো বেবি শপে আজকে ভিজিট করব আর তোমাদের সাথেও দেখাবো সবগুলোতে কি কি প্রোডাক্ট আছে না আছে, মানে মোটামুটি একটা আইডিয়া তোমাদেরকে আমি দেবো। ফার্স্ট শপটাতে যাব মি অ্যান্ড মম শপটাতে। হ্যাঁ, এটা নতুন শপ না, এটা পুরনোই, তবুও তোমাদের সাথে একবার এটা দেখিয়ে দিই। যেই বস্তুটা নিতে এসেছি এই বস্তুটা প্রথম সপ্তাহে পাইনি, তো নেক্সট গেলাম আমরা ফার্স্ট ক্রাই। আর এই ফার্স্ট ক্রাইটা নতুন করে খুলেছে, অলমোস্ট সব প্রোডাক্টেই ছিল। তো তোমাদের সাথে একবার আমি ভিতরের ভিউটা দেখিয়ে দিই, মানে কি কি আছে না আছে তোমরা দেখে নিও। বেবির ড্রেসের থেকে ধরে ডাইপারের থেকে ধরে মানে এভরিথিং তোমরা অ্যাভেলেবল পেয়ে যাবে ফার্স্ট ক্রাইয়ে। আর আমি যখন গিয়েছিলাম তখন নতুন মার্চে খুলেছে, তো ওরা ভালো ভালো অফারও দিচ্ছে, মানে অনলাইন প্রাইসটা আর অফলাইন প্রাইসটা প্রায় সেমই ছিল। তো তোমরা নিজে গিয়ে দেখে কিছু কিনতে পারবে, মানে অনলাইন কেনার থেকে বেটার তোমরা গিয়ে কিনতে পারবে যদি তুমি নগাঁয়ে থাকো। আমার যে প্রোডাক্টটা কেনা ছিল ওটা অফলাইন গিয়ে কেনাটাই বেটার হবে। তো তোমরা দেখতেই পারছো অ্যাকচুয়ালি আমি কি কিনতে গিয়েছি। আমার মাম্মাম একদমই বিছানায় থাকতে চায় না, ও সারাটা দিন কুলেই থাকতে চায়, ঘোরাঘুরি করতে চায়। এটা দেখে ওর মামা বলল কি তুই গুজরাটে একা একা কীভাবে কি করবি, তো আমার তরফ থেকে এরকম একটা গিফট নিয়ে নে যেটা তোর খুব হেল্প হয়ে যাবে, মাম্মাকে নিয়ে একা একা তুই সব কাজ যাতে করতে পারোস। আর মামার এই কথা শুনে আমি ডিসাইড করে নিয়েছি কি আমি নেব তো একটা বেবি স্টলারই নেব। আগে যখন আমরা গুজরাট থেকে ঘরে আসার টাইমে একটা বেবি ক্যারিয়ার নিয়েছিলাম, বাট বেবি ক্যারিয়ারটা এদিক ওদিক যদি বের হয় তবে কাজ করবে, কিন্তু ঘরে একটা যদি স্টলার থাকে মাম্মামকে বসিয়ে আমি অ্যাটলিস্ট টুকটাক কাজগুলো করতে পারবো। আর এটা ভেবে অনেক অনলাইন খুঁজেছি, কিন্তু অনলাইনে তো আমি ট্রাই করতে পারবো না, মানে মাম্মামকে বসিয়ে দেখতে পারবো না মাম্মাম কমফোর্টেবল কি না। আর ওই খোলাটা আর বন্ধ করাটা আমি চাই কি একটু মানে এরকম হোক যে আমি এক হাতে ধরে খুলতে পারি বা বন্ধ করতে পারি। আর ওটার জন্যে আমরা চলে গেলাম অফলাইন কেনার জন্যে, আদারওয়াইজ অনলাইনেও ভালো ডিসকাউন্ট ছিল। তো অনেকগুলো বেবি স্টলারেই ছিল ওখানে, রেঞ্জটা 3000 থেকে ধরে 9-10,000 অবধি ছিল। কিন্তু আমার রিকোয়ারমেন্ট ছিল কি ওই বেবি স্টলারটা ট্রলি টাইপ হোক, সো দ্যাট আমি ক্যারি করতে পারি। যেহেতু আমরা ট্রাভেল করতে থাকি গুজরাট আর আসামে, ওটার জন্য অ্যাটলিস্ট ট্রলি সিস্টেম হলে আমার জন্য সুবিধা হবে। তো ট্রলি সিস্টেম এই ফার্স্ট ক্রাইয়ের দুটো প্রোডাক্টেই ছিল, তোমরা দেখতে পাচ্ছ এই মেরুন কালারটা আর ওই স্কাই ব্লু কালারটা। মেরুন কালারটা একটু ছোটও ছিল, প্লাস ওটা হ্যান্ডলি ছিল, ওয়ান হ্যান্ডেড খোলার সিস্টেমটাও ছিল। আমার তো খুবই পছন্দ হয়েছে মেরুন কালারটা। আর মাম্মামকে এটাতে বসেও দেখেছিলাম, মাম্মামও খুব কমফোর্টেবলি এখানে বসে আছিল। আর এটাতে আপ টু 15 কেজি ওয়েট এটাতে রাখা যাবে। আমার তো এটা খুবই পছন্দ হয়েছিল, তো আমি ফিক্স করে নিয়েছি যে আমি এটাই নেব। কিন্তু এন্ড মোমেন্টে দেখেছি কি প্রোডাক্টটাতে একটু ডিফেক্ট আছে, খোলাটা আর বন্ধ করার একটু প্রবলেম আছে, তো ওটার জন্যে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি। তারপর নেক্সট আমি এই প্রোডাক্টটা দেখেছি, আর এই প্রোডাক্টটা অনেকই ভালো ছিল, এক হাতে দিয়ে অনেক ইজিলি বন্ধ করা খোলা সিস্টেমটা ছিল। আর আমার মাম্মামও এটাতে অনেক বেশি কমফোর্টেবল ছিল।
আর তার সাথে একটা প্লাস পয়েন্ট ছিল কি এই স্ট্রলারটা সুইংয়ে কনভার্ট করা যায়, তার মানে তুমি যখন চলাবে তখন এই হুইলগুলি নিচে নিয়ে তুমি চলাতে পারবে, আর হুইলগুলি উপরে করে দিলে এটা একটা বেবি রকার টাইপের হয়ে যাবে, মানে সুইং হয়ে যাবে আর বেবি আরামে ওটাতে ঘুমোতে পারবে। আর প্রাইসটাও এত ডিফারেন্ট ছিল না, অ্যারাউন্ড 1200 ডিফারেন্ট ছিল দুটো স্ট্রলারের মাঝে। সো এত কনফিউজ না হয়ে আমি স্কাই ব্লুটাই নিয়েছি। তো মামার তরফ থেকে মামা ভাতের জন্য মামামের জন্য গিফটটা নিয়ে আমরা বেরিয়ে গেলাম ফার্স্ট ক্রাই থেকে। আর এখন যাব আরেকটা গিফট নেওয়ার জন্যে। আর এদিকে মাম্মাম দিদুমার কোলেই ঘুমিয়ে গেছিলো, কারণ অনেকটা সময় হয়ে গেছে, ওর ঘুম পেয়ে গেছে। আর তারপর আমরা চলে গেলাম একটা জুয়েলারি শপে, মামামের জন্য কিছু জুয়েলারি নেবে দিদুমা। জুয়েলারি বলতে গেলে নগাংয়ের বিকেনারতে গিয়েছিলাম, মামামের জন্য একটা কোমরে বিছা নেবে বলছিল মা, কিন্তু ওখানে আমাদের পছন্দ হয়নি কারণ ওটা কমফোর্টেবল ছিল না। কমফোর্টেবল মানে ফিনিশিংটা ভালো ছিল না, তো ছোট বেবির জন্য ওটা মানে ভালো হবে না বললো, তো ওটার জন্য আমরা নেইনি। তো মাম্মামকে নিয়ে আর মাকে নিয়ে এতটুকুই শপিং করা হলো আজকে। লাস্টে আইসক্রিম নিয়ে আমরা ঘরে চলে গেলাম। তারপর ইভিনিংয়ে আমি আর ভাই স্কুটি নিয়ে আবার একটু বেরিয়েছিলাম, আর কিছু কেনাকাটা বাকি ছিল, তো ইভিনিংয়ে আমরা দুজনে বেরিয়েছিলাম। ইভিনিংয়ে গিয়েছিলাম একটু বড় বাজারে, মামামের মামা ভাতের ডেকোরেশনটা ভাবছিলাম নিজে হাতে সবাই মিলে করব, তো তার জন্যে যা যা জিনিসপত্র লাগে আমি আর ভাই গিয়ে ওসব আমি কিনে নিয়েছিলাম। তোমরা দেখতে পারবে আমি আমার মামা ভাতের প্রিপারেশনের যে ভিডিওটাতে, ওটাতে তোমরা দেখতে পারবে কি কি কিনা হয়েছে না হয়েছে। তো বাস শপিংয়ের আজকের এই ব্লগটা এখানে সমাপ্ত করি। মামা ভাতের ডেকোরেশন প্রিপারেশন কে কে এসে না এসে ফুল ব্লগটা নিয়ে নেক্সট ব্লগে আসি তোমাদের সাথে। তো দেখা হবে ওই নতুন ব্লগে। আর আজকের এই ব্লগটা দেখার জন্য সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।